যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সরকারি ভাতা নিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এমনকি তাদের কাছ থেকে ভাতার টাকাও ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, ভুয়া মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক অভিযোগ এসেছে, পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হলে তাদের বাদ দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। ব্যক্তি স্বার্থের চিন্তা না করে দেশের স্বার্থে ৭১-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর বাঙালি। দেশ স্বাধীন হবার পর সেই সূর্য সন্তানদের মর্যাদা বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। বাড়ানো হয় সুযোগ সুবিধা। বর্তমানে একজন মুক্তিযোদ্ধা বছরে ২,৬৭,০০০ টাকা ভাতা পাচ্ছেন। তাদের নাতি নাতনি পর্যন্ত সরকারি চাকরিতে কোটার সুবিধাও আছে। এর ফলে তালিকায় নাম ওঠাতে আগ্রহ বাড়ে। মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে ২,০৫,০০০। এর মধ্যে ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার খোঁজ পেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বাতিল করা হয়েছে তাদের স্বীকৃতি। মামলা করা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে। যাদের মাধ্যমে হয়েছিলেন সে সময় যথাযথভাবে যাচাই হয় নাই বা সে সঠিক তথ্য দেয়নি, তারপরও যেটা অন্যায় আমরা প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলাগুলোকে নির্দেশনা দিয়েছি। মন্ত্রী জানান, আরও অনেকের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা হবার অভিযোগ এসেছে। তদন্তে প্রমাণিত হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তবে যদি এরকম ভুয়া কোনো মুক্তিযোদ্ধা থেকে থাকে, যদি অভিযোগ আসে, যথাযথভাবে যাচাই করে তাদের সনদ গেজেট বাতিল করা অব্যাহত আছে। আমাদের তালিকা চূড়ান্ত হয়ে গেছে, এখন নতুনভাবে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই, বাদ যাওয়ার সুযোগ আছে। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের সুবিধা আরও বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।